বুঝতে পারছেন? এ ভাই, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হামিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আচ্ছা, আমরা স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুরু করবো বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট গ্রাফ। তো এটা আমরা দেখি। বাইপার্টাইট গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে দুটি গ্রাফকে যদি আমরা নাম্বার কন্ডিশন, দুটি শীর্ষ নিজেরা নিজেরা কানেক্টেড থাকবে না। কানেক্টেড থাকবে না। 2 নাম্বার, মিনিমাম দুটি ভার্টেক্স এর সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, আমি এখানে বলতেছি, আমি বাইপ্যারাইটের 3টা কন্ডিশন আছে। উদাহরণের মাধ্যমে বললে আর ভালো হয়, লিখলে অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা, প্রথমে বলি বাইপ্যারাইট গ্রাফকে এ এম দ্বারা ডিনোট করা হয়। আমি এগুলো মুছে দিচ্ছি। একটা বাইপ্যারাইট গ্রাফকে এ এম এন দ্বারা ডিনোট করা হয়। এখানে যে এম যেটা আছে এটা কি? এটা হচ্ছে সংখ্যা। গ্রাফটার নাম কি? বাইপ্যারাইট না? তার মানে আমরা দুইটা ভাগে ভাগ করবো, এটা আরেকটা সংখ্যা। এখন এগুলো কিসের সংখ্যা? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখি একটু। যেমন
কথা আসতেছে না হামিদ। আচ্ছা, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, আসতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো একটা গ্রাফ দেওয়া আছে কথার কথা এরকম। হম এটা হচ্ছে এরকম। এখানে এটাকে বললাম যে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমাকে যদি বলা হয় যে এর বাইপ্যারাটাইটটা কিরকম হবে, আমরা বাইপ্যারাটাইট গ্রাফের শীর্ষ এ নিব। প্রথমে এ থেকে শুরু করবো আমরা। প্রথমত আমরা এই পাশে নিলাম এ। এখন এ কার সাথে কানেক্টেড? বি এর সাথে কানেক্টেড। এ হচ্ছে বি এর সাথে কানেক্টেড। আবার এ হচ্ছে ডি এর সাথে কানেক্টেড। এ যার সাথে কানেক্টেড সেটা এর পাশে রাখতে পারবো না। এর পাশে রাখছি কাকে? সি কে। কেন? এ সি এর সাথে কানেক্টেড নয়। বাকি দুইটা বি এবং ডি। এখন যে বাম পাশে যেটা, এখানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু এখানে শীর্ষ দুইটা না, সেজন্য এম এর ভ্যালু দুই। এখানে শীর্ষ কয়টা? এটা এন এর ভ্যালু। কারণ কেন, প্রথমে যেটা থাকে এটাকে আমরা বলি এন, যেটা থাকে সেটা হচ্ছে n। আর একার সাথে কানেক্টেড, বি এর সাথে, সি এর সাথে, সরি ডি এর সাথে। এই যে মেইন গ্রাফে, আমরা মেইন গ্রাফ দেখলে এ হচ্ছে বি এর সাথে কানেক্টেড, আবার এ হচ্ছে কার সাথে কানেক্টেড? ডি এর সাথে কানেক্টেড। তাহলে এবার আবার সি কার সাথে কানেক্টেড? সি ডি বি এর সাথে কানেক্টেড, আবার ডি এর সাথে কানেক্টেড। তাহলে একটা বাইপ্যারাক্টেড গ্রাফ হবে না? কারণ এই যে গ্রাফটাকে আমি বলতে পারি কি, 2,2। টু মানে কি, বাম পাশে দুইটা শীর্ষ থাকবে। আর এই টু মানে হচ্ছে আর ডান পাশে দুইটা শীর্ষ থাকবে। বাইপ্যাটারের কিছু কন্ডিশন ছিল, এটা আবার বলতেছি। নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। আচ্ছা, এখানে বাম পাশে যে এ এবং সি আছে, এদের মধ্যে কোনো কানেকশন আছে? কানেকশন নাই। কিন্তু আবার যদি ডান পাশেরটা দেখি বি এবং ডি, এদের মধ্যে কোনো, নিজেদের মধ্যে কোনো কানেকশন আছে? কানেকশন নাই। এটা প্রথম কন্ডিশন। আবার বলতেছি, প্রথম কন্ডিশন হচ্ছে নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। এ এবং সি এর মধ্যে কানেকশন নাই, বি এবং ডি এর মধ্যে নাই। 2 নম্বর কন্ডিশন, প্রত্যেকে মিনিমাম দুটি শীর্ষের সাথে কানেক্টেড থাকবে। যেমন এ বি এবং ডি এর সাথে কানেক্টেড না, মিনিমাম দুইটার সাথে কানেক্টেড। আবার সি বি এবং ডি এর সাথে কি কানেক্টেড। তো এটাও একটা কি কন্ডিশন, মানে মিনিমাম একটা শীর্ষ মিনিমাম দুটি বার শীর্ষের সাথে কানেক্টেড থাকবে। তো এই দুইটাই ছিল কি বার পার্টেড গ্রাফ। এবার এখানে আরেকটা জিনিস এক্সট্রা স্যাটিসফাই করছে এরকম, যে 2,2 একে আবার বলা হয় কমপ্লিট গ্রাফ। তো আমরা এটাকে বলবো যে কমপ্লিট বাইপার্টাইট। কমপ্লিট বাইপার্টাইট। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আবার কমপ্লিট বাইপার্টাইট কি আবার? এটা আমরা আসতেছি, বাইপার্টাইট মানে বুঝছি, কমপ্লিটটা আমি আর একটু বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা নতুন একটা জিনিস নিই। এখানে যদি বলি আর কি, কমপ্লিট গ্রাফ এটা নিয়ে আলোচনা করবো হালকা করে। হ্যাঁ,
মনে করো একটা কথার কথা গ্রাফ নিলাম। হ্যাঁ, এটাকে বললাম যে এ বি সি, এ বি সি, রাইট? আচ্ছা, এখানে শীর্ষ কয়টা আছে? এ বি সি, তিনটা না? এ কার সাথে কানেক্টেড? বি এর সাথে, সি এর সাথে। আর বি মানে মোট কথা প্রত্যেকটি শীর্ষ প্রত্যেকটি শীর্ষের সাথে কানেক্টেড। সেজন্য এটাকে বলা হয় কমপ্লিট গ্রাফ। আবার বলতেছি, এখানে শীর্ষ কয়টা আছে? এ বি সি না? এ বি এবং সি দুইটার সাথে কানেক্টেড। আবার বি এ সি এর সাথে কানেক্টেড। আবার সি বি এর সাথে কানেক্টেড। তাহলে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। সেজন্য এটাকে বলা হয় কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের এই গ্রাফের শীর্ষ কত? শীর্ষ তিনটা। সেজন্য আমরা এটাকে বলি যে ক্যাদ্রি। এটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ। আমি এদিকে বলতেছি কমপ্লিট গ্রাফ। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর আসে। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে তো শীর্ষে আমরা কয়টা নিছি? তিনটা। এখানে আমরা চারটা নিয়ে দেখি কি হয়। আচ্ছা, এখানে এ বি সি ডি। আচ্ছা, এ বি সি ডি চারটা শীর্ষ না? এখানে এ কিন্তু সবার সাথে কানেক্টেড নয়। আমি যদি বলি এটা কি কমপ্লিট গ্রাফ হবে? হবে না। কিন্তু আমি এটাকে বানাইতে পারবো। আমরা যদি এটা কানেক্ট করে দিই, এর সাথে সি কানেক্ট করে দিই, আবার যদি বি এর সাথে ডি কানেক্ট করে দিই, তখন কিন্তু কমপ্লিট গ্রাফ। বুঝতে পারছি? তাহলে আমি এখন এ সবার সাথে কানেক্টেড, বি সি ডি, আবার বি সবার সাথে কানেক্টেড, এ সি ডি, আবার ডি সবার সাথে কানেক্টেড, বি সি। রাইট? তাহলে আমরা এই যে 2 নম্বর, এটাও কমপ্লিট গ্রাফ। এটাকে কিভাবে প্রকাশ করবো? ক্যাফোর। ক্যাফোর দ্বারা প্রকাশ করা হয়, কারণ হচ্ছে এখানে চারটা শীর্ষ। আচ্ছা, এবার আমরা 5 নম্বর যাই। হম, এদিকে লিখতেছি। আচ্ছা, এখানে যদি 3 নম্বরে যদি আরেকটা গ্রাফ নিই, ওদের কত একটা গ্রাফ নিলাম। বললাম যে এ বি সি ডি ই, রাইট? আচ্ছা, এখানে আমি যদি বলি এটা কমপ্লিট কিনা, এটা কিন্তু কমপ্লিট নয়। কারণ কেন? বি এর সাথে কানেক্টেড না, ডি এর সাথে কানেক্টেড না। কমপ্লিট গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে সকলে সকলের সাথে কানেক্টেড থাকবে। তাহলে আমি কানেক্ট করে দিই। আচ্ছা। আচ্ছা, এখানে কানেক্ট করলে তাহলে এখন কিন্তু সকলে সকলের সাথে কানেক্টেড। তাহলে এটাকে বললাম যে আমরা কে ফাইভ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কমপ্লিট গ্রাফ এটা বোঝা গেল। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম এটা ফিরে যাই। এই জয় বাংলা সৈনিক কে? আচ্ছা, ওই বি পার্টিকেলটা আরেকটু বুঝে দিলে হতো। কোনটা? মানে বি পার্টিকেল কমপ্লিটটা বুঝছি, বাট বি বি পার্টিকেলটা ব্যাপারটা একটু। ওইটাতে আসতেছে আর কি। যেখানে জয় বাংলার সৈনিক কে? অয়ন যথাসম্ভব। আচ্ছা, এক দাগ একটা দিচ্ছে, এটা যাচ্ছে না। কি যে? আচ্ছা, যাই হোক, আমরা বাই পার্টের আসি। বাই পার্ট। হ্যালো।
অম্লান কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু কোনো ইয়াতে কোনো কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? না, না। আচ্ছা, দাঁড়া। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে দেখি। হ্যাঁ, বাইপার্টাইটে ছিলাম আর কি। তাহলে বাইপার্টাইটে দেখি কোয়েশ্চেন গুলো সলভ করি। তো কোয়েশ্চেন কি ছিল? এই যে 2022, এটা টিএসসি তে আসছিল। আচ্ছা, আমরা দেখি। এটা গ্রাফটা এরকম ছিল। এ, বি, সি, ডি, ই, এফ। এখানে শীর্ষ কয়টা? 6টা। এটা আমরা বাইপার্টাইট কিনা দেখি। তো আমাদেরকে ডিটারমাইন বাইপার্টাইট বলছে, মানে এটার থেকে আমাকে বাইপার্টাইট বানাইতে হবে। আচ্ছা, বাইপার্টাইটের প্রথম কথা কি ছিল? বাইপার্টাইটের প্রথম কথা ছিল এরকম, যা- নিজেরা নিজেরা কানেক্টেড থাকবে না। তাহলে আমি প্রথমে এ নিলাম। আচ্ছা, এ এর সাথে কে কানেক্টেড নয়? বি কানেক্টেড নয় কিন্তু। আমি বিও নিতে পারবো। এর সাথে বি কানেক্টেড নয়, সেজন্য আমি বি নিলাম। এর সাথে আবার কে কানেক্টেড নয়? বুঝি নাই। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না? আমার মনে এর কথা চলো। জি। মিউট করে দে, মিউট করে দে। হয়তো অন্য কথা বলতেছে তো ভুলে। হুম, 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 হুম। আচ্ছা, এ তাইলে কার সাথে কানেক্টেড নয়? বি এর সাথে কানেক্টেড নয়, সেজন্য আমরা বি কে নিলাম। আচ্ছা, এ কার সাথে কানেক্টেড নয়? আবার ই এর সাথে কানেক্টেড নয়, কে নিলাম। আবার ডি কার সাথে কানেক্টেড নয়? এর সাথে কানেক্টেড নয়। এটা বুঝা গেছে? হ্যাঁ, আরো কয়েকটা উদাহরণ দিলে একদম বুঝা যাবে। আবার বলতেছি। প্রথমে যাকে নিলাম, এ কে, এ নিলাম। এ এর পাশে আমি কাদেরকে রাখবো? আমি এর পাশে তাদেরকে রাখবো যাদের সাথে এ সম্পর্ক নাই, এর সাথে বি কানেক্টেড নয়। এর সাথে যেহেতু বি কানেক্টেড নয়, সেজন্য আমরা বি কে নিছি। আবার এর সাথে সি কানেক্টেড, সেজন্য আমরা সি কে নিই নাই। এর সাথে এফ কানেক্টেড, সেজন্য আমরা এফ কে নিই নাই। এর সাথে ই কানেক্টেড নয়, এই জন্য ই নিছি। ডি কানেক্টেড নয়, সেজন্য ডি নিছি। বাকিটা এর পাশে কি আছে? সি আর এফ। আচ্ছা, এবার এ কার সাথে কানেক্টেড? সি এর সাথে, এফ এর সাথে। বি কার সাথে কানেক্টেড? বি হচ্ছে এর সাথে, সরি, বি হচ্ছে এফ এর সাথে সি এর সাথে। ঠিক আছে। আর ই কার সাথে কানেক্টেড? সি এর সাথে, এফ এর সাথে। ডি কার সাথে কানেক্টেড? সি এর সাথে, এফ এর সাথে। তো বাইপার্টাইটের প্রথম কন্ডিশন কি ছিল? নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না।
আচ্ছা, এখানে নিজেদের মধ্যে কোনো কানেকশন আছে? এ বি আমি যে বাম পাশে রাখছি ওদের সাথে ওদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই। আবার সি এবং এফ ডান পাশে যারা আছে তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন আছে? নাই। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করছে। 2 নম্বর কন্ডিশন আসি। 2 নম্বর কন্ডিশন কি ছিল? প্রত্যেকটি ভার্টেক্স, প্রত্যেকটি শীর্ষ মিনিমাম দুজনের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, এ দুজনের সাথে কানেক্টেড, কে কে? সিএফ। বিও দুজনের সাথে কানেক্টেড, সিএফ ইও ডিও। তাহলে 2 নম্বর কন্ডিশনে স্যাটিসফাই করছে। এবার দিস গ্রাফ ইজ বাইপার্টাইট, বাইপার্টাইট, রাইট? আচ্ছা, এবার আমি বলি, এটা তো বাইপার্টাইট হয়েছে, এটা কি আবার কমপ্লিট বাইপার্টাইট কিনা সেটা দেখবো আমরা। আচ্ছা, কমপ্লিট বাইপার্টাইটের জন্য কমপ্লিটের কি শর্ত ছিল? প্রত্যেক ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, এখানে আচ্ছা, বাইপার্টাইট গ্রাফকে প্রকাশ করা হয় কে এম এন দ্বারা। তো এটা যেহেতু বাইপার্টাইট হয়েছে, আমরা বললাম যে কে 4 2, বাম পাশে 4 4টা, ডান পাশে কয়টা? 2টা। তাহলে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন দিলাম। কিন্তু কে 4 2 এটা তো বাইপার্টাইট, সরি বাইপার্টাইট, কিন্তু কমপ্লিট নয়। ঠিক আছে, কে 4 2 এটা কি নয়? এটা কমপ্লিট নয়, বাট বাইপার্টাইট। বাইপার্টাইটের কন্ডিশন দুইটা মানছে। যদি এটা এরকম হয়তো কোনো সময় 5 5 তার কথা, তখন এটা বাইপার্টাইট হইতো। 4 4 তাহলে তখন বাইপার্টাইট হইতো। 3 3 এটাও কি হইতো? কমপ্লিট বাইপার্টাইট হইতো, সরি। 3 3 5 5 4 4 তাহলে কমপ্লিট হইতো এবং বাইপার্টাইট হইতো। ঠিক আছে, তো এটা নয়। আমরা কিভাবে দেখবো? 4 2 থেকে বলে দিব এটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট নয়। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা আরেকটা পেজ নিলাম। এটা হচ্ছে 2020 সালে। আচ্ছা, 2020 সালে আসছিল। তো এবার এটাকে বলছে ডিটারমাইন টু এ। ঠিক আছে, 2 নম্বর এটা আছে। আমরা দেখি গ্রাফটা দেওয়া আছে কিভাবে। এ বি ডি। সৈকত বোঝা গেছে এর আগেরটা? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে এ ডি বি সি ই এফ জি। আচ্ছা, এই যে বললো যে ডিটারমাইন বাইপার্টাইট, আমরা বাইপার্টাইট কিনা এটা চেক করে দেখি। তাহলে এখানে তুমি কি করবো? আমরা বাম পাশে এ কে নিব, এ থেকে শুরু করবো। আচ্ছা, এ কে নিলাম, কথার কথা এ নিলাম। দেখবো যে এ কার সাথে কানেক্টেড নয়। এ তো বি এর সাথে কানেক্টেড, আবার ডি এর সাথেও কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড নয়। তাহলে সেটা নিবে এদিকে। ঠিক আছে, আবার এ তো আবার জি এর সাথে কানেক্টেড, না জিও নিব। এ কার সাথে কানেক্টেড, আবার এ তো এফ এর সাথে কানেক্টেড নয়। আমি কি এফ নিব? এফ নিব না। কারণ কেন? এখানে এর সাথে আমি সি নিছি 2 নম্বরে, কিন্তু কেন নিচ্ছি? সি এর সাথে কানেক্টেড নয়। আবার জি নিছি, জি নেওয়ার সময় দেখবো যে এই যে জি নিছি, এটা নেওয়ার সময় দেখবো যে এটা প্রথম দুইটার সাথে কানেক্টেড কিনা। জি তো এ এবং সি এই দুইটার সাথে কানেক্টেড নয়, সেজন্য আমরা জি নিছি। আচ্ছা, এফ নিতে পারবো? এফ নিতে পারবো না, এই কারণে এফ সি এর সাথে কানেক্টেড, সেজন্য এফ এটা বাদ। কত বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। তাহলে আবার বলতেছি, এ সি এর সাথে কানেক্টেড নয়, সেজন্য সি নিছি।
আবার এ এবং সি দুইটা আবার জি এর সাথে কানেক্টেড নয়। এফ নিতে পারবো পারবো না, কারণ কেন এফ এর সাথে আবার সি কানেক্টেড, আমি তো সি নিয়ে নিছি, তাহলে এফ নিতে পারবো না, ই নিব। ই কিন্তু ঠিক আছে, কেন ইটা এটা হচ্ছে, এটা আমরা নিতে পারবো কেন, এটা হচ্ছে কারোর সাথে কানেক্টেড নয়, যাদেরকে নিছি এর সাথেও নাই, সি এর সাথে নাই, জি এর সাথে নাই। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা বাকিটা তাহলে আমি দিয়ে দিলাম। বি, প্রথমটা পার্ট পারলে দ্বিতীয়টা ইজি। বি ডি তারপর কে, বাকিটা হচ্ছে এফ। এফ, ঠিক আছে। তাহলে এবার দেখি এ হচ্ছে কার সাথে কানেক্টেড, বি এর সাথে, ডি এর সাথে। আচ্ছা, এবার এরপরে সি কার সাথে কানেক্টেড, সি হচ্ছে কার সাথে, এফ এর সাথে, বি, ডি এর সাথে, ডি এর সাথে, এফ এর সাথে। এরপরে জি কার সাথে কানেক্টেড, ডি এফ, ডি এফ। এবার ই কার সাথে কানেক্টেড, বি এর সাথে, এফ এর সাথে, বি এর সাথে, এফ এর সাথে। তাহলে এবার প্রথম কন্ডিশন আসি, এটা বাইফার্টেড কিনা। এক না, বাম পাশে যাদেরকে নিছি তারা নিজেরা নিজেরা কানেক্টেড নয়, সেজন্য এটা প্রথম কন্ডিশন স্যাটিসফাই করছে। ডান পাশে দেখি তারা নিজের সাথে কানেক্টেড নয়, এটা প্রথম কন্ডিশন ছিল। 2 নম্বর কন্ডিশন, প্রত্যেকে মিনিমাম দুইজনের সাথে কানেক্টেড। হ্যাঁ, এখানে দেখলে বুঝতে যাবে এ দুইজনের সাথে, বি দুইজনের সাথে, জি দুইজনের সাথে, ই দুইজনের সাথে, এটা কানেক্ট করছে। তাহলে এটা বাইপার্টাইট। তো এটা গ্রাফটা কিভাবে এক্সপ্লেন করবো আমরা, বাম পাশে 4টা আছে, ডান পাশে আছে কয়টা, 3টা, রাইট। তাহলে এটা হচ্ছে K43 বাইপার্টাইট। তাহলে আমরা এটাকে বললাম যে এটা বাইপার্টাইট, কিন্তু এটা কমপ্লিট নয়, কারণ কমপ্লিট হওয়ার জন্য এটা কি হতে হবে, এটা 4 হলে এটাও 4, এটা 3 হলে এটাও 3, এটা 5 হলে এটাও 5। কথা বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, বাইপার্টাইট বুঝা গেছে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লাস্ট কমপ্লিট বাইপার্টাইটের একটু উদাহরণ দিব। এটাকে আমরা বললাম যে কমপ্লিট বাই পার্টাইট। আচ্ছা, তো কমপ্লিট বাইপার্টাইট কিরকম, কত কথা আমি একটা গ্রাফ, এখানে আছে, এবারে বি, তারপরে সি, সি, ডি, ই, এফ, কমপ্লিট বাইপার্টাইট। এখানে একটা বিষয় বুঝতে হবে, কমপ্লিট মানে কি ছিল, প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড, এ সবার সাথে কানেক্টেড, আবার বি সবার সাথে কানেক্টেড, আবার সি সবার সাথে কানেক্টেড। এটা মানে ছিল কমপ্লিট। কমপ্লিট মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড, এখানে দেখলে বুঝা যাবে। কিন্তু বাইপার্টাইট মানে কি, প্রথম কন্ডিশন আসি, প্রথম কন্ডিশন কি ছিল, প্রথম কন্ডিশন ছিল নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। এই যে বাম পাশে যারা আছে তাদের মধ্যে কোনো কানেকশন আছে, আবার ডান পাশে যারা আছে তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো কানেকশন আছে, নাই, সেটা স্যাটিসফাই করছে। 2 নম্বর আসি, প্রত্যেকে মিনিমাম দুইজনের সাথে কানেক্টেড থাকবে, এত মিনিমাম, এত এখানে সবার সাথে কানেক্টেড, আমাদের সাইজে দুইজনের সাথে কানেক্টেড। তাহলে মিনিমাম তো দুইজন আছে অলরেডি, 3জন থাকলে সমস্যা নাই, 4 থাকলে সমস্যা নাই, বাট 2জন আছে কিনা, তো এত 3জনের সাথে কানেক্টেড, তাহলে 2 নম্বর কন্ডিশনে স্যাটিসফাই করছে। তাহলে এটা বাইপার্টাইট হয়েছে। তাহলে এটাকে যে আমরা এক্সপ্লেন করি K33 না, এই যে K33 এটাই হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট, ঠিক আছে। আচ্ছা, আমাদের বাইপার্টাইট শেষ। এরপর আচ্ছা আমরা আমি যাবো প্ল্যানার আমি রিপ্রেজেন্ট। হ্যাঁ বলো।
ইয়াটা এখানে সময় দেখাচ্ছে 5 মিনিট আছে, আর এখন যদি হোস্ট চেঞ্জ করে দেয় সময়টা কি আরো বাড়বে না? বুঝ, আমি আবার নতুন করে লিঙ্ক দিব আর কি। না, এটা তো এমনি ইয়া করা আছে, তো একটা সুবিধা আছে, দেখো কিভাবে করলে আর নতুন করে লিঙ্ক দেওয়া লাগে না, একভাবে হয়ে যায়। যত সম্ভব তাহলে হোস্ট আমি চেঞ্জ জানি করলে এটা। হয়। ওই হোস্টটা অন্যজনকে বানায় দে, পরে দেখবি যে আবার টাইম বাড়িয়ে দিবে। বুঝ, অন্যজনকে বানাই দিতাম। হ্যাঁ হ্যাঁ, হোস্ট অন্যজনকে বানালে টাইমে আরো পাবি আর কি এক্সট্রা, আর নতুন ভাবে কোনো কিছু করার তারপরে দরকার তুই নেই। বের হয়ে আবার অ্যাড হইলে আবার তোরে হোস্ট করে দিলে আবার টাইম পাবি। আমি নিজে বের হয়ে যেতাম। হোস্ট অন্যজনকে বানাই দিলে টাইম পাওয়া যাবে। আচ্ছা, বুঝতে কেন অন্যজনকে কিভাবে বানাই এটা তো জানি না। তুই ওই Host, যে দেখ নামের ওখানে অপশন আছে, ওইখানে লেখা আছে মনে হয় মেক এ হোস্ট, এরকম কিছু লেখা আছে, লেখা থাকবে। আরে বাদ দে, লিঙ্ক দিয়ে দিস। বুঝি নাই। আচ্ছা লিঙ্ক আচ্ছা, দিয়ে ঠিক দিস। আছে, আমি পরে শিখে এরপর নেক্সট অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখন তাহলে ইয়াদ আসি, আমাদের নতুন একটা টপিক শুরু হবে। এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ এন্ড রিপ্রেজেন্টেশন। প্ল্যানার গ্রাফ এন্ড রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আচ্ছা, তো প্ল্যানার গ্রাফটা দেখি। প্ল্যানার গ্রাফের দুইটা কন্ডিশন আছে, নাম্বার, 2 নাম্বার। প্রথম কন্ডিশন, a graph Z is said to be planar if Z can be drawn in a plane so that no edge cross। মানে হচ্ছে এরকম, একটা গ্রাফকে আমি যদি কোনো একটা প্লেনে আঁকি, তোদের কাছে এরকম আঁকলাম, এমন ভাবে আঁকতে হবে যাতে কোনো বাহুর উপরে না যায়। যেমন এখানে, এটা কি প্ল্যানার হয়েছে? হয়েছে, কারণ হচ্ছে একটা বাহু আর একটা বাহুকে ক্রস করে নাই। মানে প্ল্যানার গ্রাফের প্রথম কন্ডিশন হচ্ছে একটা বাহু আর একটা বাহুকে ক্রস করতে পারবে না। যেমন এটা এটা কি হবে? এটা কিন্তু হবে না, এটা প্ল্যানার রিপ্রেজেন্টেশন হবে না। কারণ হচ্ছে একটা বাহু আর একটা বাহুর উপরে গেছে না। তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে একটা বাহু আর একটা বাহুর উপরে যেতে পারবে না। 2 নাম্বার কন্ডিশন, আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট 2 নাম্বার কন্ডিশন হচ্ছে, এটা বলছে এটা নন প্ল্যানার হবে। একই কথা, মানে প্ল্যানারের অপোজিটটা। যেমন হচ্ছে এ হচ্ছে নন প্ল্যানার, 2 নাম্বার কন্ডিশন এটা। আবার প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন এটা, যে একটা বাহু আর একটা বাহু যেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। প্রেজেন্টেশন, হ্যাঁ, এবার আসি, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে এ, এ বি সি। আচ্ছা, এটা কি প্ল্যানার গ্রাফ? হ্যাঁ, এটা প্ল্যানার।
এটা হচ্ছে প্ল্যানার, কারণ হচ্ছে একটি বাহু কোনোটাকে ক্রস করে নাই, তাহলে এটা প্ল্যানার। এবং এটা আবার